বাবু এদিকে আয়, তোর খালি বংশী ডালটা নিয়ে আসতে ওদিকে ভুলে আছে, কারণ হাতর বড় মাথায় খাইছে মনে হয়, উপায় নাই রে। তো শোন, ওই দিক থেকে নারীর কণ্ঠের সুর আসছে, সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। চল ভাই, আমরা সেই নারীর কাছে গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করি। সিনেলে দাদা, আমি যাব নাই, এই ফাঁকা জায়গায় আমি যাব নাই। সিনেলে এটা কোনো নারী লই, সালা সাধু বহনি বটে, ভূত বটে, ঢুকাবে, আমি যাবো নাই রে। শোন 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 শোন, আমরা জায়গাবো ঠিক, বুঝলি না? এইদিকে ভালো জালটাই কি লেগে আছে, কাঁচগুলো দেখছি সব লোহার বড়, বুঝলি? আমরা দেখলে ভূত পালাবো। এই শোন, আমি আগে আগে যাচ্ছি, তুই আমার পিছনে পিছনে নাই, কেমন? তো চল। কোথায় আছে বাচ্চা? দেখে মনে হচ্ছে কোন রাজবাড়ির কন্যা। ওগো 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 রাজকন্যা, বলো তোমার কি হয়েছে? কেন তুমি এই জলাশয়ে এই ফাঁকা মাঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো? তোমার মনের কথা তুমি খুলে বলো। আরে 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 বিমল ভাই, কি বলবো তোমাদেরকে আমার দুঃখের কথা। আমি ওই জলাশয়ে গেছিলাম কৃষ্ণার জন্য, তাই আমার স্বামী দেওয়ার স্বর্ণ আঙ্গুঠি আমি তোরা হারিয়ে ফেলেছি। ওরে বিমল ভাই, দয়া করে সেই আঙ্গুঠি আমাকে খুঁজে দাও। তোমরা যদি সেই আঙ্গুঠি আমাকে খুঁজে দাও, তাহলে জানো আমি তার বদলে স্বর্ণ মুক্তর হার তোমাদেরকে উপহার দেব। রাজমান কি বললো শুনতে পারি? ওই জল কৃষ্ণার জন্য ওই জলাশয়ে গেছিল, সেই জলাশয়ে তার স্বামীর দেওয়ার স্বর্ণ আঙ্গুঠি হারিয়ে ফেলেছি। ওই আঙ্গুঠি যদি আমরা কোন রকম জালটায় ফাঁসাতে পারি, তো সকালে দিব ভাই বড় লোক, 10 তলা করে বিল্ডিং ঠেকে দিব, বুঝলি না? তো শোন, তুই ধারে ধারে জলটাকে ঠেলা, আমি মাথাটা একদম জালটাকে ফেলাই দিচ্ছি, কেমন? চলো। ভালোই খাইছে, জালটা লড়ছে রে। তুই গাড়িগুলোর ধারগুলোকে দেখে দেখে আসবি, বুঝলি না? বুঝবাইস না বলি। চল টান টান টান, টান টান টান, আস্তে আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে করে টান, আস্তে আস্তে করে টান। চল, উঠা উঠা উঠা, আর ফাঁসি নাই, গাড়িও ফাঁসে যাচ্ছে। চল চল, উঠা উঠা। হ্যাঁ দেখ দাদা, ভালো করে দেখ। আচ্ছা আচ্ছা, হরে একদম দারুণ জিনিসটাই ফাঁসিয়েছ বোকা। ওই যে রানীমা বলল নাই, তার স্বর্ণ আঙ্গুঠি নাকি জলাশয়ে হারিয়েছিল, সেই আঙ্গুঠি আমাদের যারা ফাঁসিয়ে গেছে। মনে কর আমরা দেবো ভাই বড় লোক হয়ে গেছি। তো শোন, এই আঙ্গুঠিটা আমি নিয়ে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা দাদা যা। দেখো তো দেখো তো রানীমা, এই কি তোমার জলাশয়ে হারিয়ে যাওয়া স্বর্ণার আঙ্গুঠি? ওই দেখি। হ্যাঁ বিমল ভাই, সে আমার জলাশয়ে হারিয়ে যাওয়া আঙ্গুঠি। এই নাও, শোনো শোনো বিমল ভাই, আমি তো বলেছিলাম এর বদলে
এর বদলে আমি স্বর্ণমুক্তর হার দিব। তাই এই নাও, এই স্বর্ণমুক্তর হার আমি তোমাদেরকে দিলাম, তোমরা যেন দুই ভাই বন্ধন করে নিয়ে। কেমন? হ্যাঁ ঠিক আছে রানীমা, এরপর আপনি আসুন, আমি বাকিটা দেখে দিব। এটাকে খরচাই দিলে তারপরে দেখা যাব। দাদা, এ দাদা, কি বলছে? ওইদিকে ফাঁকা দিয়ে যায়নি, আর খরচটা কি করতালিস বুঝবে কি? এর কিছু নয় বোকা, খনি বাইর করেছিলি দুপুরে, খনি খাইতে মন করেছিলে। সিনালে সিনালে আমাকে ফাঁকি দিতে পারবি না, বুঝলি না? এইদিকে শোন, রানীমা কি বলেছিল? দু ভাইকে বন্ধন করতে বলেছিল না? তো শোন, মানে ভাগ যখন হবে আর ভাগ করতে বলেছে, তো ভাগ দিব মানে আমি নিবই। বারে আমার সোনা ভাই রে, এতটুকু এত বড় মানুষ করলি, সারা কোনোদিন ওই উচ্ছট মহামত কথা বলিস নাই, আর আজ আমাকে ভাগ করছি। ভাগ দিব মানে এখন দিব, এখন। ঠিক আছে ঠিক আছে ভাই, তোকে ভাগেই দিব রে। শোন, ওইদিকে দেখছি না, আজ এখন বড় গাছটা দেখছি না, দেখছি না বড় গাছটা? ভাই দেখ, এই যে এই বড় গাছটা, বুঝলি না? তো শোন, এই গাছটা আগে ভাগ করিব। তুই নিবি গাছের টক দিকটা, আর আমি দিব গাছের গোড়া দিকটা। কেমন? ঠিক আছে ঠিক আছে। আরো শোন, ওই যে বড় ক্ষেত গুলা দেখেছিস না? আই দেখ, ওই ভালো বড় ক্ষেত গুলো আছে না? শোন, বল, ওই বড় ক্ষেতটার ধান গুলো ভাগ করিব। তুই নিবি মানে আমি নিব ধানের ডগা দিকটা, আর তুই নিবি ধানের গোড়া দিকটা। তুই নিবি গাছের ফেরটা, আমাকে দিবি ডালপালা গুলা। তুই নিবি ধানটা, আমাকে দিবি খোয়াটা। বারে বারে আমার দাদা হারা দাদা রে। এ দাদা, এ দাদা, তুই তো ভালোই ভাগ পেরেছিস, তবে আরো কিছু ভাগ আছে সিনেমে। শোন দাদা, সঙ্গে থাকতে বিহা করেছিস না? বুঝেছিস না? আমি যে ওই চুপে চাপে রাখা দুটো বড় খাসি কিনেছিলি, তোর বিহাই খাইতে কেমন লোককে ঢুকাই দিয়েছিস মাংসটা। সঙ্গে থাকতে যখন বিহার করেছিস, তোর বহুটাও সংখ্যা বোঝে, ওঠে না? তো তোর বহুটাকেও ভাগ করতে হবে। কি বলি? আমি যখন ভাগের কথা বলি, সারা একদম 11,000 ভোল্টেজ চাপি গেল। শুনে না দাদা, আবার আমার কথাটা শুনেলে বহুটা কেমন ভাগ করবটা, বুঝলি না? তুই নিবি বহুটার কোমরটার উপর দিকটা, আর আমি নিব কোমরটার নিচ দিকটা। এ দাদা বৌদি হইলে মায়ের তুল্য লোক, তা আমি কোন জিনিসটা নিব বলেছি সেটা জানিস না? আমি যাই বৌদি দুটার চরণ গুলা। বাবা বাবা বাবা, আমার সোনা ভাই রে, আমি তো উল্টা ভাই চিনি। ঠিক আছে, তবে দেরি করবো নাই। শোন, ছোট ছোট ছেলে আছে, কিছু মানি ভাই। শুনে এই শালা ছেলে, শুনে দাদা, বল। শিখরটা আমার আজকে বাজায় যায়। কতদিন আমি ছোট বড় হবি, বিয়া দাবাই করি, যখন আমার বাবা মায়ে জোগাড় করতে তরকারি নাই বলে, তখন বাসি ভাতটা সব কি করে জানিস? কি করি? এই শিখরটা বাতিটাই দিয়ে দি, আর কাঁচা মরিচা কমে শুনে হত্যা করে চাইতে চাইতে খাই দাদা রে। ভাই বিরাট আচার রে। ঠিক আছে, আর দেরি করি মনে হয়, চল আমরা ঘরে ফিরে যাই। কেমন? হ্যাঁ চল, চলো।